নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী। আমার নতুন একটা বাংলা চ্যানেল আমি খুললাম আজকে। চ্যানেলটার নাম হচ্ছে আমি ভাস্কর। আমার আগেও একটা হিন্দি চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে ভাস্কর @365। ওটা আমার হিন্দি চ্যানেল। আর এই চ্যানেলটা আমি বাংলায় খুললাম, আমি ভাস্কর। আমি ভাস্কর এই জন্যই খুললাম, আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে, অনেক কমেন্টস এসছে যে আপনি বাংলায় কিছু বলুন, বাংলায় কিছু বলুন। আপনার অনেক বাঙালি দর্শক আছে যারা আমাদের হিন্দিতে আমরা শুনি আপনার চ্যানেল, এবং হিন্দিতে আমরা অতটা সরগর নয়, যার জন্য আমাদের কিছু কিছু জিনিস বুঝতে অসুবিধা হয়। সবার আগে তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি প্রাক্তন সৈনিক এবং আমি চাকরি করি, এখনও চাকরি করি প্রাইভেট কোম্পানিতে, এবং হেড অফ সিকিউরিটিতে চাকরি করি, ব্যাঙ্গালোরে থাকি। এবং আমার চ্যানেলে যেই কথাগুলো আমি বলি, মূলত আমার চ্যানেল ফানিও হয়, শর্টসও হয়, কিছু সোশ্যাল কাজও আমি চ্যানেলের মাধ্যমে করি, এবং ভারতবর্ষের জনগণকে, পশ্চিমবঙ্গের জনগণকে আমি আরও জাগরুকতা মানে সচেতন করার জন্য অনেক কিছু টপিকস আছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জানা দরকার, এবং বিশেষ করে বাঙালি মানুষের জানা দরকার। যেহেতু আমার চাকরি জীবনে আমি সারা ভারতবর্ষ অনেক জায়গায় ঘুরেছি এবং অনেক কিছু জ্ঞান অর্জন করেছি, বিভিন্ন রকম বহু ভাষা মানুষের সঙ্গে মিশেছি, ওদের কালচারের সঙ্গে থেকেছি এবং দেখেছি কোথায় কোথায় কি কম আছে এবং কোথায় কি পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায় না, কীভাবে উপকার আসে জাতির উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে, এসব কথা বলা। এবং শর্টস ভিডিও থাকবে, কিছু শর্টস ভিডিও থাকবে। আমি ঘুরতে ভালোবাসি এবং ঘুরি, বিভিন্ন জায়গায় যাই। আমার পাহাড়ও পছন্দ, আমার সমুদ্রও পছন্দ, আমার গ্রামও পছন্দ, আমার শহরও পছন্দ। আমি সব জায়গাতেই মানিয়ে চলার চেষ্টা করি এবং মানিয়ে চলি আজ অবধি। আমি পশ্চিমবঙ্গেরই একজন বাসিন্দা, ওই জন্য আমার বাংলার প্রতি আলাদা টান আছে, এবং বাংলা ভাষায় পড়াশোনা করেছি, বাংলা ভাষায় টান আছে। ওই জন্য আমি বাংলায় চ্যানেল একটা খুললাম আজকে, আমি ভাস্কর। আপনারা দেখবেন চ্যানেলটাকে, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এটুকুই বলার আমার দরকার আপনাদের কাছে। এবং আমি নিত্যদিনের যে আপডেট আছে সে আমি আপনাদের দেব। তবে এটা কোনো সংবাদ মাধ্যম নয়, এটা কোনো সংবাদ মাধ্যম নয়, না কোনো নিউজ আমি পরিবেশন করব, না কোনো সংবাদ আমি পরিবেশন করব। কারণ সংবাদ যদি পরিবেশন করতে হয় তাহলে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হয়। নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে গেলে যে জিনিসগুলো নিরপেক্ষতার সাথে বলবো সেগুলো হয়তো অন্যের খারাপ লাগতে পারে, সে যে কোনো দলেরই হোক, রাজনৈতিক দলেরই হোক, বা যে কোনো জিনিসেরই হোক, তার খারাপ লাগতে পারে। সেটা আমি চাই না কারো মনে কষ্ট দিতে, কারো মনে দুঃখ দিতে, কাউকে খারাপ চোখে দেখতে বা কারোর সম্বন্ধে কিছু বলতে। তবে আমি যতটুকু বলবো আমার দেশের নাগরিকের জন্য, ভারতবর্ষের নাগরিকের জন্য, পশ্চিমবঙ্গবাসীর নাগরিকের জন্য, আর যা যা হচ্ছে, যেগুলো চোখে দেখছি, যেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করেছি, সেগুলো বলবো আমি আমার চ্যানেলে। আমি চাইবো আপনারা আমাকে সহায়তা করবেন, আমার চ্যানেলকে দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে কমেন্টস করবেন, শেয়ার করবেন। তাতে আমি আগে বেড়ে যাব, আগে আরও বাড়বো। আমি এই চ্যানেলটা কোনো পয়সার জন্য বা কোনো উদ্দেশ্যে নয়। আমার এই চ্যানেল টোটালি যে আছে মানুষকে সচেতনতা করা, মানুষ যেন বোকা না হয়। ইন ফিউচারে যেভাবে বোকা বানাবার প্রক্রিয়া চলছে সব জায়গাতে, সমস্ত জায়গাতে বোকা বানাবার যে প্রক্রিয়াটা চলছে এখন মানুষ চাইছে খুব কম পয়সায়, খুব কম সময়ে, খুব শর্ট টাইমে বড়লোক হয়ে যাওয়ার। এই যে জিনিসটা যে বেশি দিন চলতে পারে না, সেটা তো আপনারা সকলেই জানেন। বিশেষ করে আমাদের মতো মাঝবয়সী মানুষরা ভালো করে জানেন যে কতটা স্ট্রাগল করে, কতটা কষ্ট করে, জীবনে সংঘর্ষ করে বড় হতে হয়, এবং কতটা সংঘর্ষময় জীবন থেকে কত কিছু শেখা যায়। এই শেখাটা যে ভবিষ্যতে কত কাজে লাগে
সেটা যারা কষ্ট করে বড় হয় তারাই বলতে পারে। বাকি যারা বাবা মায়ের থেকে সম্পত্তি পায় বা যারা হঠাৎ করে অর্থ রোজগার করে ফেলে তারা এই কষ্টটা বুঝবে না। এই কষ্টের যে মজা, এই কষ্টের যে আনন্দ, এই কষ্টের যে উপভোগ, এই কষ্ট যে শেয়ার করা, এ খুব সুন্দর অভিজ্ঞতা আমার আছে এবং খুব সুন্দর অভিজ্ঞতা দিয়েই আমি আজ অবধি চাকরি জীবন চালিয়ে যাচ্ছি, এখনও চালাবো ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে। আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকে আমি আমার ইন্ট্রোডিউশন এটাই বলে গেলাম, এটাই বললাম। পরবর্তীতে আপনারা আমার চ্যানেলকে দেখতে থাকুন, ফলো করতে থাকুন। ভালো ভালো জিনিস পাবেন যেগুলো আপনাদের জীবনের চলার পথে কাজে লাগবে। আপনার পরিবারের ছোট ছোট বাচ্চাদের, ভাই বোনদের এবং যারা কর্মে আসবেন, যারা কর্ম প্রস্তুতি করছেন তাদের জীবনেও কাজে লাগবে। কি গভর্নমেন্ট কি প্রাইভেট, যে কোনো জায়গাতে কাজে লাগবে। আর কিছু আইন কানুনের ব্যবস্থাও বলবো, আস্তে আস্তে বলবো। আস্তে আস্তে চ্যানেলটাকে চলতে দিন এবং আমার চ্যানেলে আমার শ্রোতারা, আমার দর্শকরাই আমার সবচাইতে বড় সম্পদ। তারা যত শিখবে, তারা যত জ্ঞান অর্জন করবে এবং যত জ্ঞান শেয়ার করবে, ততই সমাজটাকে ভালো করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এটাই আমার বলা। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বহন করি না, না কোনো পলিটিক্যাল পার্টি আমি সদস্য। আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার এই চ্যানেলে আসা এবং আমার আগের চ্যানেল ভাস্কর @365 বহু দর্শক আমার আছেন, বহু ভিউয়ার আমার আছেন, সারা ভারতবর্ষের ভিউয়ার আছেন। আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটাকে, দেখলে কেমন লাগলে বলবেন, কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন। আর কিছু নয়, এই বলে আমার যে আজকের প্রথম সেটা আমি শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সজাগ থাকুন। সজাগ থাকুন, দিনকাল ভালো না। আর বুঝতেই পারছেন কেন বলছি, দিনকাল মোটেই ভালো না। বিভিন্ন ঠকবাজ, বিভিন্ন জোচ্চোর ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে। তাদের থেকে বেঁচে থাকুন। ঝামেলায় জড়াবেন না, ঝামেলায় পড়বেন না, শান্তিতে থাকুন। অবশ্যই শান্তিতে থাকবেন যদি পেটে ভাত থাকে। পেটে ভাত না থাকলে, মাথার উপর ছাদ না থাকলে কেউ শান্তিতে থাকতে পারে না। আর ঘরে যদি অসুস্থ কেউ থাকে কখনোই পারে না। আমি জানি, সব বুঝি, বুঝেই বলছি। কিছু বলার আমার তো আর নেই, আমার কিছু করারও নেই। না আমি সরকার, না আমি কোনো রাজনৈতিক ব্যক্তি বিশেষ্য। ওই জন্য আমার বলার উদ্দেশ্য, যতটা পারবেন মানিয়ে চলুন। সমাজের সঙ্গে জড়াবেন না, নিজের কেরিয়ার খারাপ করবেন না, বাচ্চাদের কেরিয়ার ভালো রাখুন, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কেমন লাগলো অবশ্যই করবেন। নমস্কার।